ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আরও দুজনের মৃত্যু হয়েছে। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সাথে মেহরাব সুমন। সরাসরি চলে যাচ্ছি সুমনের কাছে। মেহরাব, আসলে আজকের যেই ভয়াবহ ভূমিকম্প অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও রাজধানীতে এবং তার আশেপাশে বেশ কিছুজন মানুষ আহত হয়েছে এবং নিহতের খবরও নিশ্চয়ই আপনি জানাবেন। তো জানতে চাই, এখন পর্যন্ত হাসপাতালে এই ভূমিকম্পের প্রভাবে আহত কেউ ভর্তি আছেন কিনা, তাদের সবশেষ চিকিৎসার অবস্থা এবং নিহত যারা এখন আছেন সেখানে তাদের আত্মীয় স্বজন এবং তাদের পরিস্থিতির কথা সবশেষ আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। অনেক প্রথমে জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছে। আর সেটি হচ্ছে গাজীপুর থেকে তারা এসেছিলেন আহত হয়ে। একই পরিবারে তারা বাবা এবং ছেলে। খুবই দুর্বিষহ একটি ঘটনা। তাদের আত্মীয় স্বজনকে আমরা দেখেছি তারা কিভাবে বিলাপ করছিলেন। আমি যদি আপনাকে এখন একটু জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল কলেজে এখন পর্যন্ত 70 জনের মতো বেশি রোগী চিকিৎসা নিয়েছেন এবং অধিকাংশ রোগী যারা চিকিৎসা নিয়েছেন আহতরা তারা চলে গিয়েছেন এবং কিছু সংখ্যক এখনও এখানে ভর্তি রয়েছেন। তবে আরও একটি তথ্য আমি জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে আমাদের যে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালটি আছে সেখান থেকে আমি এসেছি। সেখানে আমি যেটা দেখেছিলাম যে সেখানে 150 জনের মতো রোগী চিকিৎসা নিয়েছেন। সেখানে মূলত 9 জন গুরুতর আহত হয়ে ভর্তি ছিল। তাদের 3 জনকে অস্ত্রোপচার করার পর কেবিনে দেওয়া হয়েছে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে চিত্রটা একটু ভিন্ন। এখানে রোগীর চাপ যথেষ্ট পরিমাণ কম, যেটা ওইখানে আমরা দেখেছিলাম। ঢাকা মেডিকেলে এখন তেমন একটা চাপ নেই বললেই চলে। তবে যারা ভর্তি আছেন তারা একটু গুরুতর আহত হয়ে এখানে ভর্তি রয়েছেন। তবে চিকিৎসা সেবার তাদের যথেষ্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এখানকার যে কর্তব্যরত চিকিৎসক আছেন সে আমাদের জানিয়েছেন। তারা যেটি বললো যে তাদের যে লজিস্টিক সাপোর্ট এবং ইকুইপমেন্ট তাদের কোনো ঘাটতি নেই এবং যথেষ্ট পরিমাণে ডক্টর তাদের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। যেটি আমাদের আরও জানিয়েছেন যে এখানে ঢাকা মেডিকেলে মূলত ভর্তি হওয়ার পর 2 জনই নিহত হয়েছেন, কিন্তু বাইরে থেকে যারা এসেছিলেন পরবর্তীতে এইখানে তাদের যে পোস্টমর্টম করা হয়েছিল তারা এটাকে কাউন্ট করতে চাচ্ছেন না। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে সবশেষ তথ্য।